ওখানে ওখানে কেন ওখানে এবং আরও কিছু জায়গায় সেখানে বলছে যে বিএলআরও পারমিশন পাওয়া যায় না, বছরের পর বছর চটি খসে যায়, সেই জন্য আমরা ইলিগাল করি। বিএলআরও এখন ক্যালকাটা কর্পোরেশনে রয়েছে। বিএলআর অফিসটা আমি ক্যালকাটা কর্পোরেশন, যে 15 দিনের মধ্যে না দিলে আপনি আমাকে জানান, আমি বিএলআরকে ডেকে কথা বলব। তারপরেও এটা হচ্ছে, এটা একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে এবং এটা যেটা হলো এটা খুবই দুঃখের। একথা বলছেন খোদ মেয়র। গার্ডেন রিচে বেআইনি নির্মাণ ভেঙে পড়ার ঘটনায় বিপাকে পড়েছে কলকাতা পুরসভা। শহরে বেআইনি নির্মাণ নিয়ে কলকাতা পুরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ উঠেছে। তারপরেই কলকাতা শহর জুড়ে বেআইনি নির্মাণের উপর নজরদারি করতে ওয়ার্ড অফিসারদের ময়দানে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পুরসভার বিল্ডিং বিভাগের ডিজির সঙ্গে বৈঠক করেন মেয়র ফেরাদ হাকিম। বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। নজরে 15 নম্বর বড় এবং 134 নম্বর ওয়ার্ড। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে শো কজ করেছে পুরসভা। 48 ঘন্টার মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে। গার্ডেন রিচের ঘটনার পরিপ্রেক্ষিতে কড়া পদক্ষেপ করতে মেয়রের উদ্যোগে বিশেষ নির্দেশিকা জারি করেছে কলকাতা পুরসভা। সেই নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিদিন সকাল 10:30টায় ঢুকতে হবে অফিসে। ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা নিজেদের ওয়ার্ড পরিদর্শন করবেন। ওয়ার্ডের কোথাও কোনো বেআইনি নির্মাণ হচ্ছে কিনা খতিয়ে দেখবেন তারা। রবিবার রাতের ঘটনার পর কলকাতা শহরের সমস্ত বেআইনি নির্মাণের বিরুদ্ধে নোটিশ ইস্যু করতে নির্দেশ দেওয়া হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, যে নির্মাণ নিয়ে অভিযোগ উঠবে তা স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট পেলে তবেই ওই নির্মাণকে বৈধতা দেওয়া হবে, না হলে আইনানুগ পদক্ষেপ করবে পুরসভা। কিন্তু এখন প্রশ্ন হলো, এত দেরিতে কেন টনক নড়ল নিউ মার্কেটের লালবাড়ি? এতদিন কেন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা ওয়ার্ড পরিদর্শন করতেন না? কাউন্সিলরের ভূমিকাই বা কি এখানে? সবকিছু তাদের অজান্তেই চলছে, এই তথ্য কি বিশ্বাসযোগ্য? যার দায়িত্ব সবচেয়ে বেশি, মেয়র কি এতদিন কিছুই জানতেন না? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।